এক এমন মন্দির যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে বিস্ময়ের সৃষ্টি করেছে। বারংবার শত্রুদের আক্রমণ এবং লুটপাটের পরেও এই মন্দির আগের অবস্থাতেই রয়েছে। বিজ্ঞানীরা যখন জানতে পারে যে ভারতে এরকম একটি মন্দির আছে, তারা নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে। কিন্তু একসময় তারা যে জিনিস খুঁজে পায় তা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। কী রয়েছে এই জগন্নাথ মন্দিরের আড়ালে? সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরের অজানা রহস্য। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। পুরী বেড়াতে এসেছেন অথচ জগন্নাথ দেবের দর্শন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রত্যেক দিন দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। শুধু কি পৌরাণিক মাহাত্ম্য? না, তার সঙ্গে রয়েছে এমন কিছু রহস্যময়তা যা প্রাচীনকালের শত্রু থেকে শুরু করে আধুনিক যুগের বিজ্ঞানীদেরও নতমস্তক হতে বাধ্য করেছে। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ বা এই সংসারের স্বামী। এজন্যই এই জায়গাকে জগন্নাথ পুরী বলা হয়। হিন্দুদের প্রমুখ 4 ধামের মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ মন্দির। কথিত আছে রাজা ইন্দ্রদুম্ন, যিনি স্বয়ং ভগবানের স্বপ্নাদেশ পেয়েছিলেন, তার মাধ্যমেই সূচনা হয় এই মন্দিরের। জগন্নাথ দেবের মূর্তিকে নিয়ে এত কাহিনী প্রচলিত আছে যা হয়তো একটা ভিডিওতে বলা সম্ভবই নয়। এই মন্দিরের চূড়ার দিকে তাকালে দেখা যায় এক নীলা চক্র, যা অষ্টধাতু দিয়ে তৈরি। এর বিশেষত্ব হলো আপনি যেদিক থেকে দেখুন না কেন সবসময় মনে হবে চক্রটি যেন ঠিক আপনার সম্মুখে রয়েছে, অর্থাৎ তার মুখ সামনের দিকে থাকে। শুধু তাই নয়, মন্দিরের চূড়ার পতাকা আরও রহস্যজনক, কারণ এই পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। আপনারা জানলে অবাক হবেন যে এই মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান তো দূরের কথা, কোনো পাখিও উঠতে পারে না। এই অলৌকিক রহস্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানীদেরও অবাক করেছে। এই মন্দিরের এক বড় রহস্য হলো সিংহদ্বারের সিঁড়ি। কথিত আছে জগন্নাথ দেবের বোন সুভদ্রা চেয়েছিলেন যে এই স্থানে যেন সবসময় শান্তি বিরাজ করে, যে কারণে আজও এই মন্দিরের সিংহদ্বারের সিঁড়ি পেরোলে বাইরের কোনো রকম আওয়াজ আর শোনা যায় না, এমনকি সমুদ্রের শব্দ আর কানে পৌঁছয় না। পুরীর জগন্নাথ মন্দিরের ওপরের অংশে এক বিশেষ শক্তি রয়েছে, যে কারণে ভয়ানক ঝড়, বৃষ্টি কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও মন্দিরের কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না। মন্দিরের চূড়ায় যে ধ্বজা রয়েছে তা প্রত্যেক দিন পরিবর্তন করা হয়। কিন্তু ঘটনাটা সাধারণ নয়, কারণ যে ব্যক্তি এই কাজ করেন তিনি সোজাভাবে নয় বরং উল্টোভাবে মন্দিরের চূড়ায় ওঠেন, তাও আবার কোনো রকম সাহায্য ছাড়া। যারা এই দৃশ্য সামনাসামনি দেখেছেন শুধু তারাই জানেন এই ঘটনা কতটা অলৌকিক। যদি একদিনও এই নিয়মের ব্যতিক্রম হয় তাহলে পরবর্তী 18 বছর মন্দিরের পুজো বন্ধ থাকবে। সূর্যের অবস্থান যেদিকেই হোক না কেন পুরীর মূল মন্দিরের ছায়া দিনের বেলা দেখাই যায় না, যা আজও মানুষকে শিহরিত করে। পুরীর এই মন্দিরে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে বিগ্রহকে পুজো করা হয় সেগুলি একটি বিশেষ কাঠের তৈরি। প্রত্যেক 12 বছর অন্তর একটি গোপন রীতি মেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নতুন শরীর প্রদান করা হয়, অর্থাৎ নতুন রূপে তৈরি করা হয়। এই রীতিকে নবকলেবর বা পুনর্জন্ম বলা হয়। কথিত আছে শ্রীকৃষ্ণের তিরোধানের পর যখন তার শেষকৃত্য করা হয়েছিল, তার শরীরের সব অংশ পঞ্চতত্ত্বে মিলিয়ে গেলেও হৃদয়ের কোনো ক্ষতি হয়নি। ভগবানের নির্দেশেই সেই বস্তুটিকে পুরীর শ্রীমূর্তির মধ্যে স্থানান্তরিত করা হয়েছিল, যাকে ব্রহ্মবস্তু বা ব্রহ্ম পদার্থ বলা হয়। এই ঘটনা নিয়ে হাজারো বিতর্ক রয়েছে, যা নিয়ে কেউ মুখ খুলতে রাজি না। যেদিন এই ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয় সেদিন গোটা অঞ্চল জুড়ে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। কোথাও একটা বাতি অবধি জ্বালানো হয় না, নিঃশব্দে সেরে ফেলা হয় এই কাজ। কিন্তু কেন তা আজও অজানা। জগন্নাথ দেবীর বিগ্রহ তো বটে, তার প্রসাদও ঠিক ততটাই রহস্যময়। সারা বছর ধরে সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে হাজার মানুষ হোক কিংবা লক্ষাধিক মানুষ, তবুও প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কম পড়ে না। পৃথিবীর বেশিরভাগ মন্দিরেই উপোস করে পূজা অর্চনা করা হয়, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে এক এমন মন্দির যেখানকার রীতি অনুযায়ী ভক্তরা খাওয়া দাওয়া করার পর পূজা অর্চনা করেন। এমনটা মান্যতা রয়েছে
যে মন্দিরের রান্নাঘরে যখন জগন্নাথ দেবের মহাপ্রসাদ বানানো হয় তখন এই কাজের পরিচালনা করেন স্বয়ং মা লক্ষ্মী, আর এই প্রসাদ স্বয়ং মা অন্নপূর্ণা বানান। সম্পূর্ণ শাকাহারী এই ভোগ বানানো হয় মাটির পাত্রে। এখানে একটি পাত্রের ওপর আরেকটি এমন করে মোট 7টি পাত্র আগুনে বসানো হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে পাত্রটি সবচেয়ে ওপরে বসানো থাকে, অর্থাৎ আগুন থেকে সবচেয়ে দূরে থাকে, সেই পাত্রের রান্না সবার আগে হয়, আর নিচের পাত্রের রান্না সবচেয়ে দেরিতে হয়। সমুদ্রের তটে অবস্থিত পুরীতে কোথাও নদীর চিহ্ন মাত্র নেই, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে একটি বিশেষ কুয়োতে রয়েছে গঙ্গা নদীর প্রবাহ। মন্দিরে রয়েছে এক গোপন অংশ যেখানে দেবতাদের সমস্ত অলংকার এবং মূল্যবান দ্রব্য রাখা রয়েছে। এই বিশেষ কক্ষের রক্ষণাবেক্ষণ করে কয়েকটি অদ্ভুত আকারের বিষধর সাপ এবং স্বর্গীয় আত্মা। বহুবার শত্রুদের আক্রমণ এবং ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরেও কিভাবে এই মন্দির আজও আগের অবস্থাতেই রয়েছে, এটা ভাবলেও আমরা চমকে উঠি। তান্ত্রিক ধর্মে ভগবান জগন্নাথকে ভৈরব এবং দেবী বিমলাকে ভৈরবী হিসেবে গণ্য করা হয়। তাই জগন্নাথ মন্দিরের রত্নসিংহাসন বা বেদির কাছে ভৈরবী চিহ্ন আঁকা রয়েছে। এই শ্রীচক্রে শ্রী জগন্নাথ স্থাপিত। রত্নসিংহাসনে ভৈরবের ছবিও স্থাপন করা হয়েছিল। এছাড়া জগন্নাথ মন্দিরে জৈন এবং বৌদ্ধদের প্রবেশ অধিকার রয়েছে। জগন্নাথকে একসময় পুজো করতেন বৌদ্ধরা। অনেক গ্রন্থ বলে যে আজকের জগন্নাথ মন্দিরের জায়গায় ছিল রাজা গালের তৈরি মাধব মন্দির, যেগুলিকে চীনা পর্যটক হিউয়েন সাং ভুল করে বৌদ্ধ স্তূপ বলেছেন। বর্তমানে এই কথা অতটা যুক্তিসঙ্গত হতেই পারে না। পুরুষোত্তম পুরীর জগন্নাথ বহু আগে থেকেই সুপরিচিত। আপনারা হয়তো সকলেই জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরে অধিষ্ঠিত আছেন বড় ভাই বলভদ্র, দেবী সুভদ্রা, মহাপ্রভু জগন্নাথ এবং সুদর্শনজি। যেহেতু এই বিগ্রহগুলি কাঠের তৈরি, তাই প্রতি বছর নবকলেবরের সময় এগুলো পরিবর্তন করা হয়, আর পুরাতন বিগ্রহগুলিকে সমাধি দেওয়া হয়। অনেক শাস্ত্র এবং পুরাণে জগন্নাথ মন্দিরের উত্তর দরজাটিকে দেবদুয়ার বলা হয়, কারণ দেবী দেবতা এই দরজা দিয়ে যাতায়াত করে থাকেন। এছাড়া এই দরজার আরেকটি নাম হলো চামগাদর দুয়ার, অর্থাৎ দ্য ব্যাটস গেট। বহু বছর ধরে কয়েক হাজার বাদুড় এই স্থানে বসবাস করে। প্রাচীনকালের মানুষেরা মনে করতেন যে এই বাদুড়গুলি আসলে চণ্ডী, চামুণ্ডা, কাত্যায়নী এবং যোগিনী, কিন্তু হঠাৎই তারা এই স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে যায়। সত্যি কি এরা অন্যত্র কোথাও চলে গিয়েছিল, নাকি বিলুপ্ত হয়ে গিয়েছিল, নাকি এদের চলে যাওয়ার পেছনে কোনো বড় কারণ রয়েছে? শুধু তাই নয়, ঘটেছে আরও একটি বড় ঘটনা, যা হয়তো আপনারা ইতিমধ্যে অনেকেই লক্ষ্য করেছেন, কিন্তু একবারও ভেবে দেখেননি যে এর ফল কি হতে পারে। 2 দিন ধরে রথযাত্রা পালন করা হচ্ছে, অর্থাৎ প্রায় 53 বছর পর যে বিরল যোগ এসেছে, সেজন্য রথযাত্রার তিথি পড়েছে 2 দিন। কিন্তু এটা কি আদেও ভালো জিনিস? জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার রথের চাকা গড়াতে শুরু করেছিল, তখন সূর্যাস্তের পর কিন্তু রথ টানার নিয়ম ছিল না। সে কারণে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে থেমে গিয়েছিল রথ। শেষবার 2 দিনের রথযাত্রা হয়েছিল 1971 সালে। সেই বছর কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি, কিন্তু এটা যে খুব মঙ্গলজনক কোনো কিছু নয় সেটা অনেকেই বলছেন। সবাই কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আপনারা কি কখনো পুরীর এই অলৌকিক মন্দিরে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা আমাদের কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং যথাসম্ভব শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনারা আর কোন রহস্যময় মন্দির সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের পুরাণ কথা পরিবারের একটি অংশ হয়ে যান। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।